বাঁশঝাড়ের ভেতর পড়েছিল রহস্যময় কার্টুন, যা থেকে আসছিল দুর্গন্ধ। একটু উকিঝুঁকি মেরে কেউ কেউ দেখতে পান রক্তের ছোপ। এরপর বেড়ে যায় রহস্যের মাত্রা। পরে গ্রামবাসী ও পুলিশের সহায়তায় উপরে আনা হয় ওই কার্টুন, আর তা খুলতেই সবার চক্ষু চড়ক গাছ। রহস্যময় ওই কার্টুন থেকে বেরিয়ে আসে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ। মানিকগঞ্জ সদর উপজেলা থেকে কার্টুনবন্দি ওই লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কার্টুনে মোড়ানো লাশটি ফেলে যায় অজ্ঞাতরা। শুক্রবার সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের মিত্রা বরুন্ডি আঞ্চলিক সড়কের 11 এলাকায় কার্টুনে আবদ্ধ বস্তু দেখতে পায় গ্রামবাসী। এরপর পুলিশে খবর দিলে বেলা 2টার দিকে ওই কার্টুনবন্দি লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, বাঁশের ঝাড়ে থাকা কার্টুন থেকে দুর্গন্ধ আসছিল এবং রক্ত বের হচ্ছিল। পুলিশে খবর দিলে তারা এসে কার্টুন খুলে লাশ দেখতে পায়। সকালবেলা বাজারে আমরা আসছি কৈতর আমার বাড়ি, তখন শুনলাম যে এখানে একটা বড় কার্টুন পাওয়া গেছে রাস্তার থেকে একটু নিচে। তো আমাদের গ্রামের যে কমিশনার বা মেম্বার, উনি আমাদের ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, এরা আসার পর সেই কার্টুনটাও করে তুলে। তারপর মানিকগঞ্জ প্রশাসনের লোকজন আসে, শেষ পর্যন্ত ক্রাইম সিনের আসার পর ফাইনালি এটা প্যাকেটটা ওপেন করে দেখা যাচ্ছে দুই পাশে দুটা ককশিট দিয়ে মানে পরিকল্পিতভাবে সুন্দর করে প্যাকেটটা করে রেখেছে। বক্স ছিল সকালবেলা থেকে, এখানে বক্সে রক্ত মাখা। পরে মেম্বার পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ এখন আসছে, আইসে ব্যাগটা খুলছে, খুলে একটা নাকি মহিলা মানুষের লাশ পাইছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলে দলে মানুষ আসছে ওই বাঁশঝাড় এবং রহস্যময় কার্টুনে থাকা নারীর মরদেহ দেখতে। আমরা এখানে আসছি, মানে একটা কার্টুন পাওয়া গেছে, এই অনুযায়ী আসছিলাম দেখা। তো অনেক পরে মানে পুলিশ বাহিনী আসলো, আসার পরে এখন কার্টুনটা খুলছে। এখন দেখলো ওখানে একটা মহিলা মানুষের লাশ। মহিলা মানুষটা মোটামুটি আপনার এই মাঝারি ধরনের একটা বয়স হবে। মহিলা মানুষটা এরকম একটা মহিলা মানুষের একটা লাশ দেখা গেল খুলছে, এই আর কি। ভোর 6টা, 6:30টার দিকে বাজারের দিকে যাই, আমি দেখে যাই এখানে একটা কার্টুন দেখার পরে আমি দিকে বাজার যাওয়ার সময় শেষ হয়ে যায়। আমি পরে পাশের বাড়ি আমার খালা সম্পর্ক, খালাতো ভাই, এদেরকে ডাকলাম, বললাম যে তোমরা এক কাজ করো, আমাদের ইউনিয়নের যে ওয়ার্ডের যে মেম্বার তার কাছে যাও, সে একটা ব্যবস্থা নিতে। তারপরে আমি বাজারে চলে যাই। বাজারে চলে যাওয়ার পরে আমি বাজার থেকে আসি মোটামুটি 1.5-2 ঘন্টা পরে। আসার পর দেখলাম যে এরকম লোকজন অনেক জড়ো হয়েছে, দেখতেছে। আবার আইনের লোক হয়তো প্রশিক্ষণ, তারা আসতেছে যাইতেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখানে একটা এয়ার কুলারের একটা বক্স এখানে বাধাই করা অবস্থায় রাস্তার ওই উপরে আছে। তো এটা বাঁশঝাড়ের এখানে ছিল, মানুষ সেটাকে টেনে উপরে নিয়ে আসছে। তারপরে আমরা সেটাকে আনবক্সিং করি এবং সেটাকে করার পরে সেখানে একটা মৃত নারীর মৃতদেহ পাওয়া যায়। তো ধারণা মানে বয়স আনুমানিক 25 থেকে 35-এর মাঝখানে হবে। তো লাশ পাওয়া যায়। তো সেখান থেকে এখন এটাকে আমরা আমাদের আইন বিধি অনুযায়ী সুরতাল আছে, সুরতাল করে আমরা লাশটা পোস্টমর্টমে নিয়ে যাব, মর্গে পাঠাবো পোস্টমর্টমের জন্য। আর আমরা এই লাশটা এখানে কিভাবে আসছে, তো আমার কাছে আমাদের প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যে এটা ওই মহিলাকে মেরে এখানে লাশটা গোপন করার উদ্দেশ্যে বা করার উদ্দেশ্যে এখানে লাশটা এই বাঁশঝাড়ের এখানে ফেলে যায়। আমরা আমাদের যে কৌশল অবলম্বন করে আমরা সেই ঘটনার রহস্য উদ্ঘাটন করব, যে এখানে লাশটা কীভাবে আসছে বা হত্যাকাণ্ডের সাথে কে জড়িত। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এখন পর্যন্ত শনাক্ত হয়নি, তবে আমরা আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা যে ক্রাইম সিন যেভাবে পরিচয় শনাক্ত করে সেই চেষ্টা করে যাচ্ছি। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মরদেহটি কার বা কারা ফেলে গেছে এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।